নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন, কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই না। সিঙ্কের উপরের তাক থেকে গ্লাস বার করলাম আর টপ করে এক পেট গিলে ফেললাম। গ্লাস ধুয়ে ফের তা তাকের উপর রেখে দিলাম। নেতাজি মুচকি হাসলেন। রান্নাঘরে উকি দিলাম, গিন্নি দেখে আলু কাটছেন। কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই না। গিন্নিকে জিজ্ঞেস করলাম, সমীরের মেয়ের বিয়ের কিছু হলো? গিন্নি, না, মেয়েটার ভাগ্যটাই খারাপ, এখনো পাত্র দেখছে। আমি আবার ঘরে গেলাম। আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো, তেমন কিছু না অবশ্য। বোতল বের করার সময় অবশ্য কোনো আওয়াজ করিনি। সিঙ্কের উপরে তাক থেকে গ্লাসটা নিয়ে চট করে দুপে মেরে দিলাম। বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম আর গ্লাসটা আলমারিতে। এখন পর্যন্ত কেউ কিচ্ছু টের পায়, কারণ আমি কোনো রিস্ক নেই। বাইরে এসে দিন দেখি, যাই হোক, সমীরের মেয়ের বয়সী বা কি? গিন্নি, কি বলছ? 30 বছর বয়স হলো, দেখতে আরো বুড়োটে লাগে। আমি ভুলে গেছিলাম, সমীরের মেয়ের বয়স 30। তা ঠিক। আমি সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বের করলাম। এই আলমারিটা আবার জায়গা বদল করে ফেললো কি করে রে বাবা? তার থেকে বোতল বার করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে আরো এক পেটে চালান করলাম। নেতাজি দেখে জোরে জোরে হাসছে। তাক আলুতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম। একদিন কি করছে দেখি, ও হ্যাঁ, ও গ্যাসের উপর সিং ছড়াচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নেই। আমি গিন্নিকে, তুমি সমীরকে বুড়ো বললে? গিন্নি, বক বক করো না, বাইরে গিয়ে চুপ করে বসো, এখন তুমি কোনো কথা বলবে না, ব্যাস। আমি আলু থেকে ফের বোতল বের করে মজা সে আলমারিতে আরো এক পেট ঢিললাম। সিংটা ধুয়ে ওটাকে তাকের উপর রেখে দিলাম।